হাই ফ্রেন্ডস, গতকাল ছিল 20 তারিখ আর আমার সকালটা শুরু হয়েছিল এইভাবে। ডিটক্স ওয়াটার প্রথমে নিলাম, তারপরে আমার এক ফ্রেশ এনার্জি ড্রিঙ্ক, তারপরে চলে গেলাম সোজা ভোট দিতে। ভোট দিয়ে এলাম, তারপর ডিউটি তো ছিলই, কিন্তু সব কিছুর মধ্যে আমি আমার ক্লাব জয়েন করতে ভুলিনি। হ্যাঁ, ওয়ার্কআউট হয়তো করিনি, বাট ক্লাব জয়েন করেই তার মধ্যে ব্রেকফাস্টটাও সেরে নিলাম। আমার শেক যে টাইমে করি সেই টাইমে, আর সঙ্গে করে এই যে নিয়ে চলে গিয়েছিলাম ডিউটিতে। ওখানে বসে কেটে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে খেয়ে নিলাম। এই দেখুন, আমার খুব প্রিয় একটা ফল ওয়াটারমেলন। আর হ্যাঁ, ভোটে ডিউটি করলে কিন্তু এরকম দুটো নোট পাওয়া যায়। আর এটা পুতুল কাকিমা উইদাউট সুগার ময়দা দিয়ে বানিয়েছিল। আর আমাদের মেয়েগুলো কী খাবে ভাবতে না পেরে এইভাবে খিচুড়ি বানিয়েছিল। বাট আমার জন্য তো জুটে গেছিলো মায়ের হাতের রান্না, লাঞ্চ। সঙ্গে ডিম ভাজাও ছিল, বলে দিচ্ছিলাম। আর তারপরে লাঞ্চ করে ডিউটি স্পটে যাওয়ার সময় দেখি আকাশ একদম ঝুরঝুর করে এইভাবে বৃষ্টি নামিয়েছে। আর দেখতেই পাচ্ছেন মাঠে বৃষ্টিতে গাছগুলো কত আনন্দে লাফাচ্ছে। আমি তো একদম দু চোখ ভরে দেখলাম। আর এই দুপুরবেলায় পুরো গরমে বৃষ্টিটা যা এনজয় করলাম, দেখুন, আহা, গানটা জড়িয়ে গেল। এইরকম একটা ফিলিংস দুপুরে এসেছিলো। তারপরে তো সারাদিন ডিউটি চলার পর রাত্রি 9টার সময়ও আমার ডিউটি শেষ হয়নি। অন ডিউটি বসে বসে ট্রেনিংয়ে ঢুকে দেখি বাবা এরা তো সব নাচানাচি করছে। আর আমিও থাকতে পারলাম না, আমিও বসে বসে ওদের নাচ দেখলাম। আর কি করব, ডিউটিতে ছিলাম তো নাচতে পারলাম না। সবাইকে দেখেই নিজের খিদেটা মিটিয়ে নিলাম, ইমোজিতে নাচ দেখালাম। বাট আমার মনটাও ওদের সঙ্গেই নাচছিল। হ্যাঁ, অনলাইন সাপোর্ট সিস্টেমটা এইরকমই, যেখানেই থাকো না কেন নিজের ইচ্ছাটা এইভাবে পূরণ করে নেওয়া যায়। আর এখান থেকেই তো শিখেছি কীভাবে নিজেকে ভালোবাসতে হয়। সারাদিনে কেউ আপনাকে ভালোবাসবে না, কেউ কেয়ার করবে না, কিন্তু নিজের কোটাটা আপনাকে নিজেকেই পূরণ করতে হবে। এই সিস্টেমই আমায় শিখিয়েছে কীভাবে মুখের সব কিছুর মধ্যেও হাসি রাখতে হয়। সব কিছু ভুলেও এইভাবে নাচা যায়, এভাবে আনন্দ করা যায়। সবাই এনজয় করছে দেখুন। এই যে মেয়েটা অস্মিতা একটু আগে হাই তুলছিল, আহা। বাট এই নাচানাচি দেখে ওর মুখে চোখেও একটা আলাদা রকম গ্লেজ চলে এসছে। প্রথম যখন জয়েন করি আমি ভাবতাম যে বাবা, মানে প্রথম দিন যখন আর কি গেছিলাম অফলাইনেতে একটা ইভেন্টে, দেখি না বল্লে বল্লে গান চলছে, সবাই নাচছে হাতুড়তে। এরকম আবার হয় নাকি? এরা নাকি মান্থলি 2 লাখ 4 লাখ 5 লাখ ইনকাম করে, এরা এইরকম করে নাচানাচি করছে শুটেড বুটেড হয়ে। আরে বাস, তারপরে তো ইন্টারেস্ট ধীরে ধীরে জাগলো। আর এমন ইন্টারেস্ট জেগেছে যে আমি এখান থেকে আর বেরোতেই পারছি না, নিজেকে বের করতেই পারছি না, চাইও না। সত্যি কথা বলছি, মন থেকে বলছি, আমি নিজেকে ভালোবাসতে শিখেছি এখান থেকে, একদম এখান থেকে। এই যে এত রাত্রে, তখন 1:15 বাজে, ডিউটি শেষ হয়েছে, অফিসার তো কিছুতেই ছাড়বে না। ওনাকে বললাম আমার ঠিক 1.5 কিলোমিটার দূরে বাড়ি, বাট ডিস্টেন্সটা প্রায় 4 থেকে 5 কিলোমিটার হয়ে যাবে। এভাবে স্কুটি চালিয়ে দেখাই মোবাইল স্ট্যান্ডে মোবাইলটাকে দিকে করে রেখে দিচ্ছিলাম। অন্ধকার, মাঝে মধ্যে মনে হচ্ছিল এই টার্নিংগুলো বোধহয় কেউ সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। গাটা চমচমক করলো, বাট কিছু করার নেই। ডিসিআরসিতে আর কতক্ষণ থাকবো, কলেজে আর কতক্ষণ থাকবো, ওখানের থেকে বাড়ি চলে আসা অনেক বেটার। তো নিজের বাড়িতে যেতে পারলাম না, তাই ভাবলাম যে এখানে তো আছে মা বাবা, একটু চালাই না হয় দিয়ে, বলে
চলে তো এলাম, এই দেখুন পাড়ায় ঢুকে পড়লাম। মনে হচ্ছে গুহার ভেতরে ঢুকে যাচ্ছি, কোন জঙ্গলে ঢুকছি কে জানে। না না, জঙ্গল নয়, এটা আমাদের বাড়ি। এই দেখুন কি সুন্দর সবুজে ঘেরা, আশেপাশের গাছগুলো দেখছেন তো, তিল ক্ষেত হয়ে আছে। এই চলে এলাম। না পোড়ো বাড়ি ভাববেন না, এখানে প্যান্ডেল হয়েছিল ওই বুথের জন্য, ভোট ইলেকশন চলছে না। যাই হোক চলে এসেছি বাড়িতে। দেখুন কি অবস্থায় দেখি, বাবা দেড়টার সময় ঘুমাবে না, ঘুম যে সেই ভাঙিয়েছি মায়ের মা, আর ঘুমালো না, সারা রাত জেগে বসেছিল। ডাকলাম মাকে, মা তো উঠে পড়েইছে, একটু টাইম লাগলো। তারপর নিজেই শাটার খুলে গাড়িটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম। এই যে আমার মাকে চাবিটা নিয়ে আসো। এই ঘুম থেকে উঠে দরজাটা খুললো বলে, কি অবস্থা এদের। কই গো মা, মুখটা দেখাও একটু। তো धड़ाम, खुल जा सिम सिम, दरवाजा खुल गया। লাইট জ্বলে দিয়েছে তো, এবার দরজা খুলবে। খুলছে, এই খুলে গেছে। এই যে মাতাজির আইনা। তারপরে আর কি শাটার খুললাম। একটা কাজ আমার খুব বোরিং লাগে, শাটার খোলাটা। পারি না বলবো না, বাট বোর লাগে। এটা ভালো হয়েছে, এই শাটারটা আবার অর্ধেকটা উঠে থেকে যায়, আবার ঠেলে তুলতে হয়। যাই হোক গাড়িটাকে ভেতরে ইন করে দিলাম। আমার ছোট্ট দাদার গাড়িটা আগে থেকেই ওখানে রেখে দিয়েছে, আমার জন্য জায়গা করাই ছিল। আমার সোনাটাকে ভেতরে তুলে দিলাম। চলো পার্ক। এবার কি করতে হবে, তো এরপর উঠলাম, উঠে গিয়ে ফ্রেশ হলাম। হ্যাঁ, অত রাতে স্নান করতে ভুলিনি, আমি যখন জল হয়ে গেছিলাম ডিউটি। ভালো বৃষ্টি হয়েছে, অনেক লং টাইম ছিল, প্রায় 24 ঘন্টারই ডিউটি ছিল। মুখটা দেখছেন সেই। তারপর ফ্রেশ হলাম আর শুয়ে পড়লাম। গুড নাইট।